আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছেন। সেই ইস্তেহারে যে বিষয়গুলি তুলে ধরেছেন জামাত ইসলামী, মূলত আগামীতে ক্ষমতায় যেতে পারলে জামাত ইসলামী যে 26টি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন, অগ্রাধিকার দিয়ে কাজ করবেন, সেই বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ দেশের ইশতেহার। বাংলাদেশ জামাত ইসলামী আগামী 5 বছর সরকারের পরিচালনায় 26টি বিষয়ে অগ্রাধিকার দেবে। সেই বিষয়গুলি কি সেটি আপনাদের সামনে একে একে তুলে ধরব। প্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘোষিত ইশতেহারে সরকার গঠন করলে 26টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছে দলটি। পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত এবং প্রযুক্তি নির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ 26টি বিষয়কে প্রাধান্য পেয়েছে জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারে। এটা 41 বিষয়েও ইশতেহারের সামগ্রিক আলোচনা করেছেন জামাত ইসলামী। অগ্রাধিকার পাবে 26টি বিষয়। সেই 26টি বিষয় হচ্ছে: 1 নম্বরে জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ। এই স্লোগানে আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন। 2 নম্বরে রয়েছে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন। 3 নম্বরে রয়েছে যুবকদের ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে প্রাধান্য দেওয়া। 4 নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। 5 আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ। 6 নম্বরে ষষ্ঠ সকল পর্যায়ের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। 7 নম্বরে রয়েছে প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। 8 নম্বরে প্রযুক্তির ম্যানুফ্যাকচারিং, কৃষি এবং শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন এবং মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। 9 নাম্বার ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব, টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনিয়োগ। 10 নাম্বার সমানুপাতিক পিআর পদ্ধতি নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। 11 নাম্বার বিগত সময়ের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। 12 জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ এবং শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। 13 নম্বর কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা। 14 নম্বর 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3-0 ভিশন, পরিবেশগত অবক্ষয় শূন্যতা, বর্জ্যের শূন্যতা ও বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। 15 ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন এবং কর্মসংস্থান তৈরি। 16 শ্রমিকদের মজুরি এবং জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। প্রবাসী
ভোটাধিকার সকল অধিকার নিশ্চিত করা এবং দেশ গঠনে আনুপাতিক এবং বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। 18 সংখ্যালঘু ও সংখ্যাগুরু, মেজরিটি ও মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীর গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। 19 নম্বর আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 20 সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। 21 দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22 নম্বর যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সঙ্গে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথ দূরত্ব পর্যায়ক্রমে 2-3 ঘন্টা কমিয়ে আনা, দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনা। 23 নিম্ন ও মাধ্যমিক পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা। 24 ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপে চলমান বিচার এবং সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনর্জন্মরোধ করা। 25 নম্বর সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন এবং পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 26 নম্বর সকল পর্যায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।